আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ম্যাথ ম্যাজিকে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম। অঙ্ক সবচেয়ে সহজ। ম্যাথ ম্যাজিকের মাধ্যমে জানতে পারবেন কিভাবে শর্টকাট নিয়মে খুব সহজেই অঙ্কগুলো সমাধান করা যায়। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। আজকে আমরা পঞ্চম শ্রেণীর গণিত অধ্যায় 14 ক্যালকুলেটর ও কম্পিউটার এই অধ্যায়ের পৃষ্ঠা নাম্বার 152, 153, 154 এবং 155 পৃষ্ঠার অঙ্কগুলো সমাধান করব। তো চলুন শুরু করা যাক। 152 পৃষ্ঠা, অনুশীলনী 1, ক্যালকুলেটর ব্যবহার করে নিচের হিসাবটি করি। তো অঙ্কটা আগে আমরা তুলে নিব। বিয়োগ 32 গুণ 18 যোগ 26 ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ ভাগ 20 সমান। ক্যালকুলেটরে এই অঙ্কটা আমরা কিভাবে করব এটা আমরা ক্যালকুলেটর দিয়ে শিখব। তো এই ক্যালকুলেটরে আমরা ফার্স্ট ব্র্যাকেট দেওয়া আছে আমাদের, ফার্স্ট ব্র্যাকেটটা আমরা আগে দিব। এই জন্য ক্যালকুলেটরের যে ফার্স্ট ব্র্যাকেটের চিহ্নটা আছে ফার্স্ট ব্র্যাকেটে আমরা চাপ দিব। এরপরে আমাদের আছে 25, আমরা 25 তুলব। এরপরে আছে আমাদের গুণ, ক্যালকুলেটরে আমরা গুণ গুণ বাটনে চাপ দিব। এরপরে আমাদের আছে 35, তো 35 তুলব 3 5। এরপরে আছে আমাদের বিয়োগ, তো আমরা বিয়োগ চিহ্ন দিব। এরপরে আমাদের আছে 32, 32 আমরা তুলব। এরপরে আছে আমাদের গুণ, এরপরে আছে আমাদের 18, 18 তুলব। এরপরে আছে আমাদের যোগ, যোগ বাটনে চাপ দিব। এরপরে 26 আছে, 26 তুলব। এরপরে আমাদের ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, তো এটা আমরা ফার্স্ট ব্র্যাকেট, এটা হচ্ছে ক্লোজ, ফার্স্ট ব্র্যাকেট শেষ বাটনে চাপ দেব। এরপরে আছে আমাদের ভাগ, ভাগ বাটনে চাপ দিব। এরপরে আছে আমাদের 20, তো 20 তুলব। এখন আমরা এই সমান চিহ্ন বাটনে চাপ দেব। সমান 16.25, তো আমরা 16.25 এখানে লিখব। 16.25। এরপরে আমরা 153 পৃষ্ঠায় যাব। 1 নাম্বার, একটি ক্যালকুলেটর ব্যবহার করে নিচের হিসাবগুলো করি। 1 এর 1, অঙ্কটা আগে আমরা তুলে নেব। 2 গুণ 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 2। তো এইভাবে আমরা গুণটা তুলে নেব। এখন আমরা ক্যালকুলেটরে এটা চেপে রেজাল্টটা বের করব। 2 তুলব, এরপর গুণ বাটনে চাপ দেব, আবার 2 তুলব, আবার গুণ বাটনে চাপ দেব। এরপরে আবার 2, আবার গুণ বাটনে চাপ দেব। এরপরে আবার 2, আবার গুণ বাটনে চাপ। এরপরে আবার 2, আবার গুণ বাটনে চাপ। এরপরে আবার 2, আবার গুণ বাটনে চাপ। এরপরে 2 2 গুণ 2 গুণ 2। তো আমাদের মোটে 10টা 2 গুণন 2 হবে। তো এখানে আমাদের কয়টা আছে সেটা আমরা গুণে দেখব। 1 2 3 4 5 6। এরপরে আমরা এই বাটনটিতে চাপ দিয়ে দেখব। আমরা শুরু থেকে গুনব। 1 2 3 4 5 6 7 8 9 10। এইভাবে চেক করার পরে আমরা এখন সমান চিহ্ন বাটনে চাপ দেব। তো আমাদের হবে 1024। তো আমরা এটা লিখব 1024। এরপরে 2 নাম্বার অঙ্কটা আগে তুলে নেব। 1.05 গুণ 1.05 গুণ 1.05 গুণ 1.05 গুণ 1.05। তো এটা আমরা ক্যালকুলেটরে তুলে নেব। 1, এই যে দশমিকের বাটন, এই বাটন আমরা চাপ দেব।
দশমিক ০৫ এরপরে গুণন আবার ১.০৫ এরপরে গুণ আবার ১.০৫ গুণ আবার ১.০৫ গুণ ১.০৫। তো তোলার পরে আবার আমরা এটাকে চেক করে নিব যে আমাদের এখানে কয়টা ১.৫, ১, ২, ৩, ৪, ৫। তো আমাদের এখানে ক্যালকুলেটরে ৫টা আছে কিনা আমরা চেক করে দেখব। ১, ২, ৩, ৪, এই হলো ৫। এরপরে আর নেই। তো এখন আমরা এটা আবার ডান পাশে চেপে থেকে শেষ পর্যন্ত নিয়ে এসে এরপরে আমরা ইকুয়াল বাটনে বা সমান বাটনে চাপ দেব। আমাদের হবে ১.২৭৬। তো এটা আমরা লিখব সমান ১.২৭৬। এরপরে ৩ নাম্বার ৩৫ বিয়োগ ৩৪ গুণ ২৩ ভাগ ২৫ সমান, এটা আমরা ক্যালকুলেটরে প্রথমে ৩২ এরপরে বিয়োগ ৩৪ এরপরে গুণ ২৩ এরপরে ভাগ ২৫। তো এটা তোলার পরে আমরা পূর্বের ন্যায় চেক করার পরে আমরা ইকুয়াল বাটনে চাপ দিব। আমাদের হবে ০.৭২ ০.৭২। এরপরে ৪ নাম্বার ব্র্যাকেট ১১.১৭০ ভাগ ২৬ বিয়োগ ১.৬ গুণ ২.৫ গুণ ১০ বিয়োগ ৪.৮ গুণ ব্র্যাকেট ক্লোজ গুণ ৫ সমান। তো প্রথমে ফার্স্ট ব্র্যাকেটে চাপ দিব। এরপরে ১১৭০ এরপরে ভাগ এরপরে ২৬ এরপরে বিয়োগ ১.৬ বিয়োগ ১.৬ এরপরে গুণ ২.৫ গুণ ২.৫ এরপরে গুণ ১০ গুণ ১০ এরপরে বিয়োগ ৪.৮ বিয়োগ ৪.৮ এরপরে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ এরপরে গুণ ৫ এরপরে আমরা ইকুয়াল বাটনে চাপ দেব। আমাদের উত্তর ১ সমান ১। এরপরে ৫ নাম্বার ১.২ গুণ ৪.৫ বিয়োগ ০.০৮ গুণ ৩৫ যোগ ০.০৮৭ ভাগ ০.২৯ সমান ১.২ এরপরে গুণ ৪.৫ গুণ ৪.৫ বিয়োগ ০.০৮ গুণ ৩৫ যোগ ০.০৮৭ যোগ ০.০৮৭ ভাগ
2 9। এরপরে আমরা ইকুয়াল বাটনে চাপ দিব। 2.9। আমাদের অ্যান্সার 2.9। এরপরে অনুশীলনী 2 নম্বর। সেলিম এবং হাকিম দুই ভাইকে তাদের বাবা পৃথকভাবে টাকা দেন। হাকিম প্রতি বছর 10,000 টাকা পায়, সেলিম প্রতি বছর 100 টাকা পায়, কিন্তু দ্বিতীয় বছর থেকে সে পূর্বের বছরের দ্বিগুণ টাকা পায়। 10 বছর পর কে সর্বমোট বেশি টাকা পাবে? হাকিম 1 বছরে পায় সমান 10,000 টাকা, অতএব হাকিম 10 বছরে পায় সমান 10,000 গুণন 10 টাকা সমান 10,000 গুণন 10, 10,000 তুলব একক, দশক, শতক, হাজার, অযুত, 10,000 গুণ 10 সমান 1 লক্ষ টাকা। সেলিম প্রথম বছরে পায় 100 টাকা, কিন্তু দ্বিতীয় বছর থেকে পূর্বের বছরের দ্বিগুণ টাকা পেলে দ্বিগুণ পেলে 10 বছরে মোট পায় সমান প্রথম বছরে কত পায় 100 টাকা, যোগ দ্বিতীয় বছরে 200 টাকা, তৃতীয় বছরে এর দ্বিগুণ 400 টাকা, চতুর্থ বছরে এর দ্বিগুণ 800 টাকা, পঞ্চম বছরে এর দ্বিগুণ 1600 টাকা, ষষ্ঠ বছরে এর দ্বিগুণ 3200 টাকা, যোগ সপ্তম বছরে এর দ্বিগুণ 6,400 টাকা, যোগ অষ্টম বছরে এর দ্বিগুণ 12,800 টাকা, যোগ নবম বছরে এর দ্বিগুণ 25,600 টাকা, যোগ দশম বছরে এর দ্বিগুণ 51,200 টাকা। মোট পায়, এটা এখন আমরা ক্যালকুলেটরে যোগ করব। 100 যোগ 200 যোগ 400 যোগ 800 যোগ 1,600 যোগ 3,200 যোগ 6,400 যোগ 12,800 যোগ 25,600 যোগ 51,200। এখন আমরা সমান চিহ্ন দিব, ইকুয়াল টানব, সমান 1,02,300 টাকা। অতএব দুইজনের টাকার পার্থক্য সমান 1,02,300 বিয়োগ 1 লক্ষ টাকা সমান 2,300 টাকা। সুতরাং সেলিম হাকিম অপেক্ষা 2,300 টাকা বেশি পায়। বেশি পাবে। এরপরে 2 নাম্বার। একটি কাগজ 0.1 মিলিমিটার পুরু, যদি কাগজটিকে 10 ভাঁজ করা হয় তাহলে তার পুরুত্ব কত হবে? তো একটি কাগজকে
যখন আমরা 2 ভাগ করি তখন সমভাগে একে অর্ধেক করা হয়, যেমন এইভাবে। এটা একটা কাগজ, এই কাগজকে যখন আমরা ভাঁজ করি তখন এটাকে অর্ধেক করা হয়। যখন একটি কাগজকে ভাঁজ করা হয় তখন সেই কাগজটি সমান 2 ভাগে ভাগ হয়। তাহলে একটি কাগজ পুরু সমান 0.1 মিলিমিটার। সুতরাং কাগজটিকে 10 ভাঁজ করা হলে তার পুরুত্ব হবে সমান 0.1 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 1 2 3 4 5 6 7 8 9 10। 10 ভাঁজ মানে একটি কাগজকে যদি আমরা একটা ভাঁজ করি তাহলে আমাদের 2টা অংশ হবে। তাহলে এইভাবে 10 ভাঁজ করলে আমাদের 10 বার এই পুরুত্বের সাথে 2 গুণ করলেই আমরা এর পুরুত্বটা পেয়ে যাব। তাহলে এটা আমরা এখন ক্যালকুলেটরে গুণ করে দেখব। 0.1 গুণ 2 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 গুণ 2। তো এটা আমাদের 10 বার গুণ 2 আছে কিনা সেটা আমরা চেক করে দেখে নিব। এখানে 1 2 3 4 5 6 7 8 9 10। ক্যালকুলেটরে তোলা আমাদের ঠিক আছে। এখন আমরা ইকুয়ালে চাপ দিব। সমান 102.4 সমান 102.4। এরপরে আমরা 154 পৃষ্ঠায় যাব। 154 পৃষ্ঠা কম্পিউটার। তো 154 পৃষ্ঠায় আমরা যদি বই থেকে চিত্রটা দেখে নেই, তো এটা হচ্ছে একটা কম্পিউটারের ছবি। তো এটা একটা ল্যাপটপের ছবি। তো এটাকে বলা হয় ডেস্কটপ কম্পিউটার, আর এটাকে বলা হয় ল্যাপটপ কম্পিউটার। এটা হচ্ছে মনিটর। ডেস্কটপ কম্পিউটারের এটা হচ্ছে মনিটর, আর ল্যাপটপের এই অংশটাকে বলা হয় মনিটর। এই অংশটুকুকে কম্পিউটারের বলা হয় সিপিইউ, আর ল্যাপটপের সিপিইউ থাকে হচ্ছে এই জায়গায়। আর কিবোর্ড, এটা হচ্ছে কম্পিউটারের কিবোর্ড, আর ল্যাপটপের কিবোর্ডটা হচ্ছে এখানে। এরপরে মাউস, এটা হচ্ছে কম্পিউটারের মাউস, আর ল্যাপটপ কম্পিউটারের মাউসটা এই টাচ প্যাডে থাকে। আর ল্যাপটপ কম্পিউটারে এই টাচ প্যাডে টাচ করে মাউসের কাজ করা যায়, বা এক্সট্রাভাবে মাউস লাগিয়ে কাজ করা যায়। তো কম্পিউটার হলো একটি ইলেকট্রনিক যন্ত্র বা ক্যালকুলেটর অপেক্ষা বড় গণনা করতে পারে। আমরা ক্যালকুলেটর দিয়ে ছোট ছোট অঙ্কগুলো করতে পারি, কিন্তু কম্পিউটার এর চেয়ে অনেক বড় বড় গণনার অঙ্কগুলো করতে পারে। কম্পিউটারের কাজ এবং প্রয়োজনীয়তা শুধু হিসাব নিকাশে সীমাবদ্ধ থাকে না, এটি আমাদের লেখচিত্র, ছবি, সংগৃহীত উপাত্তের বিশ্লেষণ, ইন্টারনেট ব্যবহার করে অন্যদের সাথে যোগাযোগ প্রভৃতি কাজ করতে সাহায্য করে। কম্পিউটার আমাদের জীবনের আমূল পরিবর্তন করেছে। দৈনন্দিন জীবনে কম্পিউটার ছাড়া আমরা আসলে অচল। তো কম্পিউটারের কাজ বিভিন্ন অফিস, ব্যাংকে, প্রকাশনা সংস্থা বিভিন্ন জায়গায় করে থাকে। কম্পিউটারের কাজ আমাদের জীবনযাত্রাকে উন্নত করেছে এবং সহজ করে দিয়েছে। এরপরে আমরা 155 পৃষ্ঠায় যাব। অনুশীলনী 14। একটি ক্যালকুলেটর ব্যবহার করে নিচের হিসাবগুলো করো। 1 এর 1 অঙ্কটাকে আমরা তুলে নিব। 1 গুণ 2 গুণ 3 গুণ 4 গুণ
5 গুণ 6 গুণ 7 গুণ 8 গুণ 9 গুণ 10 সমান 1 গুণ 2 গুণ 3 গুণ 4 গুণ 5 গুণ 6 গুণ 7 গুণ 8 গুণ 9 গুণ 10 সমান সমান 36,28,800। এরপরে 2 নাম্বার 1.1 গুণ 1.1 গুণ 1.1 গুণ 1.1 গুণ 1.1 গুণ 1.1 সমান 1.1 গুণ 1.1 গুণ 1.1 গুণ 1.1 গুণ 1.1 গুণ 1.1। এটা আমাদের ঠিক আছে কিনা এটা আমরা চেক করে নিব। তো 1 2 এটা 3 3 4 5। তো এটা আমাদের ঠিক আছে। এখন আমরা ইকুয়াল বাটনে চাপ দিব। 1.77 1.77 1561। এরপরে 3 নাম্বার অঙ্কটাকে আমরা তুলে নিব। 2.4 ভাগ সেকেন্ড ব্র্যাকেট 0.3 গুণ ফার্স্ট ব্র্যাকেট 40 গুণ 0.125 বিয়োগ 1 ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট বিয়োগ 2। তো প্রথমে আমরা ফার্স্ট ব্র্যাকেটের কাজটা করে নিব। ফার্স্ট ব্র্যাকেট 40 গুণ 0.125 বিয়োগ 1 ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ। এরপরে সমান কত 4। তো 2.4 ভাগ সেকেন্ড ব্র্যাকেট 0.3 গুণ 4 সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ বিয়োগ 2। এরপরে এই 4-এর সাথে 0.3টা আমরা শুধু গুণন করে দিব। তো ক্যালকুলেটরে আমাদের তলায় থাকলো গুণ 0.3 সমান 1.2। তো এরপরে 2.4 ভাগ 1.2 বিয়োগ 2। তো এখন আমরা আবার প্রথম থেকে করব। থেকে 0 করে 2.4 ভাগ 1.2 বিয়োগ 2 সমান আমাদের 0 সমান কত 0। আমরা 0 লিখে দেব। অ্যান্সার আমাদের 0। এরপরে 4 নাম্বার ব্র্যাকেট 2.35 গুণ 4.9 বিয়োগ 0.15 গুণ 6.3 যোগ 27.83 ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ ভাগ 15 সমান, এটা যদি আমরা ক্যালকুলেটরে করি ফার্স্ট ব্র্যাকেট দিব 2.35 এরপরে গুণ 4.9 বিয়োগ 0.15 গুণ 6.3 যোগ 27.83 যোগ 27.83
ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, ভাগ 15, ভাগ 15 সমান চিহ্ন দিব, সমান আমাদের 2.56। উত্তর 2.56। এরপরে 2 নাম্বার, ক্যালকুলেটর ব্যবহার করে নিচের কাজগুলো করো। তো এই বক্সের অঙ্কগুলো আমরা আগে তুলে নিব, এরপরে এগুলো সমাধান করব। তো অঙ্কগুলো আগে আমরা তুলে নেব। তো অঙ্কগুলো তোলা আমাদের শেষ, এখন আমরা এগুলো ক্যালকুলেটরে করে এর ফলটা বের করব। প্রথমে 1 2 3 1 2 3 যোগ 3 6 9 3 6 9 যোগ 9 8 7 9 8 7 যোগ 7 4 1 সমান 2220, 2220। এরপরে 3 6 9 3 6 9 যোগ 9 8 7 9 8 7 যোগ 7 4 1 7 4 1 যোগ 1 2 3 সমান 2220। এরপরে 9 8 7 9 8 7 যোগ 7 4 1 7 4 1 যোগ 1 2 3 1 2 3 যোগ 3 6 9 3 6 9 সমান 2220। এরপরে 7 4 1 7 4 1 যোগ 1 2 3 যোগ 3 6 9 যোগ 9 8 7 9 8 7 সমান 2220। এরপরে এরপরেরটা, এই দুইটা আমরা করব ক্যালকুলেটরে। 214 214 যোগ 478 478 যোগ 896 896 যোগ 632 632 সমান 2220 2220। এরপরে 8 7 4 8 7 4 যোগ 4 1 2 4 1 2 যোগ 2 3 6 যোগ 6 9 8 6 9 8 সমান 2220। তো সব ক্ষেত্রেই আমাদের 2220। তো ক্যালকুলেটরে এভাবে আমরা অঙ্কগুলো সমাধান করব খুব সহজেই। তো ক্যালকুলেটরে অঙ্কগুলো করতে আমরা সেই অঙ্কগুলো ক্যালকুলেটরে ভালো করে তুলছি কিনা সেটা আবার চেক করে বাম ডান চেক করে তারপরে আমরা অ্যান্সার বাটনটি চাপবো এবং অঙ্ক শেষে এগুলো বারবার রিভাইজ দিব, তাহলে আমাদের ভুল হওয়ার সম্ভাবনা খুব কম থাকবে। তো এইভাবে খুব সহজেই আমরা অঙ্কগুলো সমাধান করব। যদি ম্যাথমেটিকের অঙ্কের কৌশলগুলো আপনাদের কাছে খুব সহজ মনে হয় তাহলে ভিডিওটিতে অবশ্যই লাইক দিবেন, আর ম্যাথমেটিককে সাবস্ক্রাইব করে বেল আইকনে ট্যাপ দিয়ে রাখবেন যেন সবার আগে ভিডিওটি আপনাদের কাছে পৌঁছে যায়। যদি কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্টসে জানাবেন, আর শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দেবেন। তো পরবর্তী ভিডিওর আগ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই প্রত্যাশায় আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।